The Prophet of Islam, he married a businesswoman. Not only he married a businesswoman, first he worked under her. She took a job. দেশ তো এতটাই এতিম হয়ে যায় নাই যে কোন একজন সুদখোর কিংবা সুদের কারিগরকে আনতে হবে আমাদের। মিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, কারো উপর জোর কাটানো হবে না। 25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো। এই জামাতের পয়জন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে থাকবেন যে গণতন্ত্র মানবাধিকারের ফেরিওয়ালা খ্যাত পশ্চিমা বন্ধুরা মাত্র কমাস আগেও জামায়াত ইসলামীর নাম ভুল করেও মুখে নিতেন না। এখন যেমন তারা নির্বাচনের নাম মুখে আনছেন না, সেই তারাই এখন ধারাবাহিক বৈঠক করছেন জামায়াতের সঙ্গে। একই পথে হাঁটছে এশিয়ার জায়ান্ট খ্যাত চীন, জাপানও। এদিকে ইউনূস সরকারের ভেতরে বাইরে প্রাধান্য বিস্তার করে চলেছে জামায়াত শিবির। শুধু তাই নয়, 24-এর মুক্তিযোদ্ধা খ্যাত ছাত্র সমন্বয়ক আর 71-এর মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতাকারী জামায়াত শিবির সর্বত্র মিলেমিশে একাকার। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, তবে কি 24-এর মুক্তিযোদ্ধা আর 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মুঠোয় বন্দী হতে চলেছে ক্ষমতার মসনদ? আমার অনুসন্ধান বলছে, আমাদের প্রিয় বাংলাদেশকে একটি পরাধীন ও দুর্বলতম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ধর্মপ্রাণ মানুষের অনুভূতি আর ভারত বিরোধিতাকে পুঁজি করে মরণ খেলায় মেতে উঠেছে চক্রটি। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয়, বাংলাদেশ ছাড়ো, বাংলাদেশ ছাড়ো। বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। একদিকে তারা ভারত বিরোধিতা করছে, অন্যদিকে ভারতীয় নায়িকার রূপ সৌন্দর্যকে মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করছে। মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি। এরপরে যে ফারিহা না কে জানো, নুসরাত ফারিহা, এরে যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে, আপনি কি নামাজের ভেতর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, না মনে মনে ভাবলেন যে কি দেখলাম? ইসলামী সম্মেলনের অবয়বে সারা দেশে চলছে জামায়াতের বন্দনা, যা ধর্মীয় চেতনার পরিপন্থী এবং নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জীবিত উনি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। এই বাংলাদেশে যদি সিগারেট বিহীন কোন ছেলে থাকে, সেটা শিবিরের ছেলে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি বলেন, এরা টেন্ডার বাজি করে না, চাঁদা বাজি করে না, সিগারেট খায় না, ডাল খায় না। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই ইসলাম দিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না, আমরা ধাপে ধাপে শারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ। মুখে মুখে তারা পবিত্র কোরআন ও ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা বলছে। যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে শামিল হয়েছেন, আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন, নাকি কোরআনের ভালোবাসা এসেছেন?
আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য, ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের, সেই জীবন দিতে আমরা কি রাজি থাকবো? অন্যদিকে আল্লাহর ওলি নারী পোশাকের স্বাধীনতার কথা বলছে, যা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ বিরোধী। এদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বুরকা পরাই দেবে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, কারো উপর জোর খাটানো হবে না। গেল দুর্গাপূজায় চট্টগ্রামের একটি মণ্ডপে নাচ গান করেছে জামাত শিবির, আর যশোরে একটি মণ্ডপে মন্ত্র পাঠ করেছে জামায়াত নেতা। ও সম্বলে মনুষ্যাং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নম, নম নম নম, ও মহাদেব নম, ও গোবিন্দ নম, শ্রী ঈশ্বর নম, ও গোবিন্দ শ্যামরায়, ও গোবিন্দ নম, কোন বিষ্ণু শ্যাম, ও শ্যামরায়, ও আমাদের শ্রেষ্ঠতম ধর্ম ইসলামের নামে এমন ভণ্ডামির শেষ কোথায়? সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের স্মৃতিকে একটু নাড়া দিতে চাই। স্মরণ করতে পারেন 2023 সালে মার্কিন প্রশাসনের যত শীর্ষ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন, গত 52 বছরের ইতিহাসে তা দেখা যায়নি। অ্যাকুইজিশন অ্যান্ড লজিস্টিক এগ্রিমেন্ট আকসা, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া এবং আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। 24-এর নির্বাচনকে টার্গেট করে এসব চুক্তি সয়ে হাসিনার উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র, কিন্তু ভারতের সায় না থাকায় সময় ক্ষেপণের কৌশল নেয় হাসিনা। এই জন্য নির্বাচনের আগে গণতন্ত্র, মানবাধিকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভিসা নীতি প্রণয়নের আড়ালে মূলত হাসিনা সরকারকে বাধ্য করে চুক্তিগুলো সম্পন্ন করার প্রয়াস নিয়েছিল যুক্তরাষ্ট্র। দর্শক শ্রোতা, আরও স্মরণ করতে পারেন, পতিত খুনি স্বৈরাচার হাসিনা বলেছিলেন, সাদা চামড়ার এক ব্যক্তি আমাকে প্রস্তাব দিয়েছিল সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য, যাতে তারা ঘাঁটি করতে পারেন। সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেব না। ওবায়দুল কাদের বলেছিলেন, পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, দিল্লি আছে আমরা আছি, ঢাকা আছে দিল্লি আছে। আমেরিকার মুরব্বী যারা, তাদের সাথে কথাবার্তা শেষ, উচ্চ পর্যায়েও কথাবার্তা হয়ে গেছে, এখন তলে তলে যখন সব শেষ, তখন আর এইসব করে লাভ। আমাকে বলতেই হবে যে 15.5 বছরের শাসন আমলে হাসিনা এবং কাদেরের এটিই ছিল একমাত্র নিখাত নির্ঝলা সত্য ভাষণ। কিন্তু বাঘ রাখালের গল্পের মতো আমরা তা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কারণ হাসিনার শাসনামলটি প্রতিষ্ঠিত ছিল অসংখ্য মিথ্যা আর অসত্যের উপর। নির্বাচনী বৈতরণী পার হতে শেখ হাসিনা নির্বাচনের পর চুক্তিসমূহ সই করার প্রতিশ্রুতি দেন। এতে আশ্বস্ত হয় বাইডেন প্রশাসন। এর ফলে আমেরিকা নির্বাচন প্রশ্নে কার্যত দৃশ্যের অন্তরালে চলে যায়। 28 অক্টোবর বিএনপির উপর চালানো হয় ইতিহাসের নৃশংসতম ক্র্যাকডাউন। হাসিনার পুত্র জয় হঠাৎ করে 6 দিনের জন্য বাংলাদেশে আসার সুযোগ পান। সাজানো নির্বাচনে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসেন হাসিনা, কিন্তু হাসিনা আমেরিকাকে দেয়া কথা রাখেনি। আমেরিকার একটি গবেষণা সংস্থা ব্রাস.ইন, যারা সামরিক ও প্রতিরক্ষা বিষয়াদি নিয়ে গবেষণা অধ্যয়ন করেন, সম্প্রতি তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে 200 বছরের ইতিহাসে আমেরিকা বিশ্বের 64টি দেশের রেজিম পরিবর্তন করেছে, যেখানে বাংলাদেশের নামও রয়েছে। ভূরাজনীতির বৃহত্তর স্বার্থে চীন সাগর ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণই তাদের একমাত্র লক্ষ্য। এছাড়া
পার্বত্য বান্দরবান এবং ভারতের মিজোরাম ও নাগাল্যান্ড নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে তারা অনেক দূর এগিয়ে গেছে। ফলে বহুল আলোচিত চুক্তিসমূহে যেসব শর্তাদি রয়েছে, এতে করে আমেরিকার সুদূর প্রসারী ও বহুমুখী স্বার্থ থাকলেও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তা ভাগ্য বিপর্যয় ডেকে আনবে। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় যে উল্লেখিত চুক্তিসমূহের জন্য মার্কিনিরা যে অর্থ সময় ইতোমধ্যে বিনিয়োগ করেছে, তার সুফল ঘরে না তুলে তারা বাংলাদেশের পিছু ছাড়বে না কিছুতেই। এই জন্য তারা সম্ভাব্য সব কিছুই করছে। এজেন্ডা বাস্তবায়নে তারা জনপ্রিয় বড় কোনো দলের উপর আস্থা রেখে আর ঝুঁকি নিতে চাইছে না। ফলে আগামী নির্বাচনে বিকল্প কোনো শক্তিকে ক্ষমতায় আনতে ধর্মাশ্রয়ী রাজনীতিকদের উপর ভর করেছে মার্কিনিরা। আর এ কাজে তারা দীর্ঘদিনের পরীক্ষিত, বিশ্বস্ত এবং অনুগত ডক্টর ইউনূসকেই বেছে নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন দেখে নেওয়া যাক পশ্চিমাদের স্বার্থ চরিতার্থ করতে ইসলাম ও ধর্ম ব্যবসায়ী বিদ্বেষী চক্র ক্ষমতায় বসে গেলে কি ঘটতে পারে দেশের ভাগ্যে। এশিয়া এবং আফ্রিকার যেসব মুসলিম দেশে মার্কিনিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছে, সেসব দেশের মানুষের চরম ভাগ্য বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। তবুও তারা একরকম টিকে আছে, কারণ রপ্তানিযোগ্য প্রাকৃতিক সম্পদের পাশাপাশি জনসংখ্যার তুলনায় তাদের দেশ অনেক বড়, যেমন ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া এবং মিশর। এই 5টি দেশের মোট আয়তন প্রায় 46 লক্ষ বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা মাত্র 21 কোটির কিছু বেশি, অর্থাৎ প্রতি 2 লক্ষ বর্গ কিলোমিটারে বাস করে 50 লাখেরও কম মানুষ। অপরদিকে মাত্র 1,47,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের বসবাস। পোশাক রপ্তানি আর প্রবাসী আয় আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। সুতরাং আমেরিকা যদি চুক্তির মাধ্যমে এখানে পা রাখার একটুও সুযোগ পায়, তবে চীন এবং ভারতের সরাসরি স্বার্থহানি ঘটবে। কে না জানে, স্বার্থের দ্বন্দ্ব সবাইকে অন্ধ করে দেয়। ফলে ত্রিমুখী দ্বন্দ্বের কবল থেকে মুক্তির কোনো উপায় থাকবে না বাংলাদেশের। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে নিয়োগ করবে সর্বশক্তি। এদিকে ইউনূস সরকার ইতোমধ্যে পাকিস্তানিদেরকে সিকিউরিটি ক্লিয়ারেন্স বা নিরাপত্তা পরীক্ষা ছাড়াই বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে, যা বাংলাদেশের কোনো সরকার গত 53 বছরেও দেয়নি। ভারতে সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করবে, এতে কোনো সন্দেহ নেই। যেখানে সেখানে বোমা ফুটিয়ে দোষ চাপাবে পাকিস্তানের ওপর, যেমনটি তারা করেছিল বিএনপি জামাত জোট সরকার আমলে। এভাবেই তারা তাদের জঙ্গিবাদের বয়ানকে প্রতিষ্ঠিত করে হাত বাড়াবে চূড়ান্ত আগ্রাসনের দিকে। অপরদিকে চীন মিয়ানমারকে দিয়ে কক্সবাজার সীমান্তে চলমান উৎপীড়ন বাড়িয়ে দিবে বহুগুণ। ফলশ্রুতিতে অনিবার্য হয়ে উঠতে পারে একটি আঞ্চলিক যুদ্ধ। এর ফলে পোশাক উৎপাদন ও রপ্তানি খাতে নেমে আসবে ভয়াবহ ধস। টান পড়বে প্রবাসী আয়ে, দ্রুত ভেঙে পড়বে প্রবাহমান অর্থনীতির চাকা, বেকার হয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষ, বিপন্ন হবে কোটি মানুষের জীবন ও জীবিকা। এখন দেশবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের সুন্দর সুন্দর কথার জাদুতে মহাবিষ্ট হয়ে ফিলিস্তিনি ও সিরিয়ার মতো শরণার্থীর জীবন বেছে নেবেন, নাকি ইসলামের সৌন্দর্যকে মাথার মুকুট করে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন সমৃদ্ধির পথে? প্রিয় দর্শক শ্রোতা, চলুন এবার দেখে নেওয়া যাক ধর্মের লেবাসধারীদের ইসলামী চেতনা বিরোধী আচরণ, তারা কি বলে আর কি করে। জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। তুমি একবার আওয়ামী লীগের পিছনে ছুটবা,
একবার বিএনপি ছুটবা, মহিলাদের সাথে ইফতারি করবা, আর মহিলাদের নেতৃত্বে ইসলামী হুকুমাত কায়েম করবা। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। রাতভর যাকে জাকান্নাকা তিলকান্না, মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা। পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ আছে যে অনেক নামাজি, হাজি গাজী, মুফতি, মুহাদ্দিস জাহান্নামী হবেন শুধুমাত্র বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। অপরদিকে সূরা বাকারার 62 নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও সাবিদের মধ্যে যারাই আল্লাহর মহাবিচার দিবসে বিশ্বাস করে এবং সৎ কর্ম করে, তাদের সবার জন্যই পুরস্কার রয়েছে প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। প্রিয় দর্শক শ্রোতা, স্মরণ করতে পারেন 2007 সালের 1/11 সরকার আমলে ডক্টর ইউনূস নাগরিক শক্তি গঠনের ঘোষণা দিয়েও জনসমর্থনের অভাবে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। সে সময় তিনি এদেশের রাজনীতিবিদদের কঠোর ভাষায় সমালোচনা করতেন, যা এখনও তার সহকর্মী উপদেষ্টা এবং নিয়োগকর্তা খ্যাত ছাত্র সমন্বয়করা অব্যাহত রেখেছেন। গেল সপ্তাহে জামায়াতের আমির বলেছেন, দেশে পরীক্ষিত 2টি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী, আরেকটা জামায়াতে ইসলামী। প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতাকারী জামায়াতের এত বড় সাহসের উৎস কোথায়? সেনাবাহিনী কি তার এই বক্তব্যের সঙ্গে একমত? না হলে আমাদের গর্বের সেনাবাহিনীকে বিতর্কিত করার এই নগ্ন অপপ্রয়াস কেন? আমি জানতে চাই। জবাব দেবেন কি সেনাপ্রধান? সম্প্রতি বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব ছুটে এসেছিলেন ঢাকায়। নতুন সম্পর্ক উন্নয়নে প্রতিবেশীর এই আগ্রহকে ইউনূস সরকার তেমন গুরুত্ব দেয়নি বলেই মনে হচ্ছে। দপ্তরবিহীন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসই তার বড় প্রমাণ। কারণ ভারতের সঙ্গে সমস্যা জিয়ে রাখলেই সরকারের বেশি লাভ। সম্মানিত দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, এই সরকার অভ্যুত্থানের ফসল হলেও হতাহত এবং তাদের স্বজনরা এখনো দুঃখে কষ্টে দিনাতিপাত করছে। 19 জুলাই গুলি খেয়েছি, এই তেমাজ কোনো কেউ খোঁজ খবর নেয় নাই। আমি বাড়ি থেকে গরু ছাগল বেচতে নিয়ে চলতে ঢাকা শহরে, আমার 2টা ছেলে এবং আমার বাসা ভাড়া 3 মাসে বাঁচিয়ে গেছে ঢাকা শহরে। আমি কি উড়িয়া মানে আমরা গুলি খেয়েছি, আমরা সব কিছু করলাম, আমরা যদি কিছু না করতে পারি, যারা উড়িয়া হারা 20 কোটি টাকা কামাইতে আছে, তাহলে আমরা কি দেশে কি নাগরিক না? কিসের দেশ স্বাধীন করছি? মানুষের কাছে চাইতেই আমরা খাইতে আছি, উমুকে আছি, সবাই আমার বলতে আছে তোরা দেশ স্বাধীন করে কি পাইছো? জিনিসপত্রের দাম কমার বদলে বেড়েই চলেছে। আপনার আমার জীবনযাত্রা সহজ হওয়ার পরিবর্তে আরো কঠিন হয়েছে। এর কারণ একটাই, সরকারের সমস্ত মনোযোগ কাগুজে সংস্কারের ওপর। প্রভুদের স্বার্থ রক্ষা করাই তাদের একমাত্র এজেন্ডা। গণতান্ত্রিক উত্তরণ তথা নির্বাচনমুখী মানুষের মনোযোগ এড়াতেই এই নাটক। গত 53 বছরে বহু কিসিমের সংস্কার নাটক আমরা দেখেছি। প্রকৃতপক্ষে আমাদের দরকার মগজের সংস্কার। দর্শক শ্রোতা, আপনার আমার সমস্যা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সার্বিক প্রেক্ষাপটে এই কথা বললে অত্যুক্তি হবে না যে কার্যত এটি যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের আশীর্বাদ পুষ্ট একটি পুতুল সরকার। তাই দেশ ও জাতির ভবিষ্যৎ সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে চাই, দ্রুততম সময়ে গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ একটি নির্বাচনই কেবল রক্ষা করতে পারে আমাদের প্রিয় বাংলাদেশকে।
একটি নির্বাচন এখন দেশের অস্তিত্বের সমান্তরাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এখনই এগিয়ে আসতে হবে দেশপ্রেমিক প্রতিটি মানুষকে। সরকারকে বলতে চাই, পতিত স্বৈরাচার হাসিনাকে দেখে শিক্ষা নিন। মনে রাখবেন, দেশটা কারো বাপের নয়। ও দেশটা তোমার বাপের নাকি? ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের প্রতি আমার সবিনয় অনুরোধ, আগে দেশটা বাঁচান, জনগণের উপর আস্থা রাখুন। পশ্চিমাদের ইশারায় যারা নাচছেন তারা এখনই থামুন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার যা দেখতে চলেছেন তা দেখে আপনাদের চোখ হয়তো কপালে উঠবে। The Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. প্রশ্ন হচ্ছে, আমাদের প্রাণাদিক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী, রসিকতাকারী কেমন করে তাদের লিডার বনে গেলেন? আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। অথচ মাত্র কবছর আগেও তারা তাকে সুদখোর মহাজন বলে বিষোদগার করতেন। দিয়েছে এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। সর্বশেষ সুদখোর মহাজন ডক্টর ইউনূস সাহেব একটা থিওরি দিয়েছেন। অ্যাডাম স্মিথ থেকে নিয়ে সুদখোর মহাজন পর্যন্ত অনেক থিওরি দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোন একটা থিওরি আজ পর্যন্ত কোন মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন, সর্বোচ্চ চাহিদা পূরণ হওয়ার গ্যারান্টি দিতে পারে না। আমাদের দেশে মুসলমানরা এখন সুদ খায়, সব জায়গায় এখন মুনাফাখোর মহাজন তৈরি হয়েছে মুসলমানের ভিতরে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের স্যার, উনি ইকোনমিক্স বিভাগের প্রফেসর ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংক চালু করেছেন। প্রথম যে কর্জ নিছে, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিছে, গ্রামীণ ব্যাংকে টাকা নিছে সুদের বিনিময়ে। দেশ তো এতটাই এতিম হয়ে যায় নাই যে কোনো একজন সুদখোর কিংবা সুদের কারিগরকে আনতে হবে আমাদের। দর্শক শ্রোতা, আমাকে ক্ষমা করবেন, আমি অনুসন্ধান করে জানতে পারিনি যে ডক্টর ইউনূস কোথায় পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। আমি মনে করি স্বাধীনতার পর বাংলাদেশ এত বড় বিপদের কবলে আর কখনোই পড়েনি। তাই এখানে পবিত্র কোরআনের সূরা বাকারার 156 নম্বর আয়াতটি উদ্ধৃত করতে চাই। আল্লাযিনা ইযা সাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ ধৈর্যশীলরা বিপদে পড়লে বলে, আমরা আল্লাহর, তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। পরিশেষে বলবো, হে মহান আল্লাহ, ভণ্ড, মুখোশধারী, ধর্ম ব্যবসায়ী আর ক্ষমতালোভী পশ্চিমা কিরণকদের হাত থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন। আমিন।